সাল 1945 5 ডিসেম্বর দুপুর 2:10 ইউএস নেভির 5টি বিমান ফ্লোরিডা থেকে টেক অফ করে এবং ইস্টের দিকে অগ্রসর হয়। সব কিছুই ঠিকঠাক চলছিল, আবহাওয়া ঠিকই ছিল, কিন্তু আকাশে ওড়ার 2 ঘন্টা পরে হঠাৎই তাদের কম্পাসে সমস্যা দেখা দেয়। কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। তারা ব্যাকআপ কম্পাস বের করে, কিন্তু ব্যাকআপ কম্পাসও ফেল। তারা বুঝতে পারে না আসলে তারা কোন পজিশনে রয়েছে। বাকি প্লেনের পাইলটকে জিজ্ঞাসা করে এবং তারা রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে জানায়, Both my compasses are out and I'm trying to find Fort Lauderdale, Florida. I'm over land but it's broken. I'm sure I'm in the Keys but I don't know how far down and I don't know how to get to Fort Lauderdale. সন্ধ্যা 4:56 এক পাইলট এই 5টি বিমানকে সংকেত দেয় যে তারা গলফ অফ মেক্সিকোর কাছে পৌঁছে গেছে। ফ্লোরিডাতে ফিরে যেতে হলে তাদের ইস্টের দিকে অগ্রসর হতে হবে। কিন্তু আবহাওয়া খারাপ হতে শুরু করে, সূর্য ডুবে যায় এবং ঘন অন্ধকার নেমে আসে। সন্ধ্যা 7:04 এই 5টি প্লেন হঠাৎই রহস্যজনকভাবে আকাশের বুকে হারিয়ে যায়। আজও পর্যন্ত আমরা জানি না এই প্লেনগুলি কোথায় আছে, এদের সাথে কি হয়েছিল। এই 5টি প্লেন হারিয়ে যাবার পরে অন্য একটি প্লেনে 13 জন ব্যক্তিকে নিয়ে হারিয়ে যাওয়া প্লেনকে খোঁজ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এটিও হারিয়ে যায়। ফ্লাইট 90-তে 14 জন লোক এবং ম্যারিনার প্লেনে 13 জন লোক হারিয়ে যায়। না এদের কোনো বডি মেলে, না কোনো প্লেনের ভাঙা টুকরো। যেখানে এই প্লেনগুলি হারিয়ে যায় ওই জায়গাটিকেই আজ আমরা বারোমুন্ডা ট্রায়াঙ্গেল নামে জানি। বারোমুন্ডা ট্রায়াঙ্গেল মনে করা হয় সমুদ্রের এমন এক রহস্যময় জায়গা যেখানে 100 থেকেও বেশি জাহাজ ও বিমান যায় এবং রহস্যজনকভাবে হারিয়ে যায়, যাদের কোনো রকম খোঁজই পাওয়া যায় না। এটা এমনই একটি জায়গা যেটা প্রায় 5 লক্ষ স্কোয়ার মাইল পর্যন্ত বিস্তৃত। আমেরিকার ফ্লোরিডা থেকে শুরু করে পিউর্টো এবং তার উপরে বারোমুন্ডা দেশ পর্যন্ত অবস্থিত রয়েছে বারোমুন্ডা ট্রায়াঙ্গেল। বারোমুন্ডা ট্রায়াঙ্গেলের ঘটনা 500 বছরের থেকেও পুরনো। সাল 1992 ক্রিস্টোফার কলম্বাস যখন নতুন দুনিয়া খোঁজ করার জন্য যাত্রা করে, তিনি রিপোর্ট করেন যখন তিনি এই এরিয়া থেকে পাস হচ্ছিলেন তখন তার কম্পাস কোনোভাবে কাজ করছিল না, এবং যখন রাতে জাহাজের থেকে বেরিয়ে আকাশের দিকে তাকায় তখন খুবই জোরালো এক রশ্মিকে দেখতে পায়। এই লাইট আগুনের মতন দেখতে, যা আকাশ থেকে নেমে সমুদ্রের মধ্যে ডুবে গেল। আর এখান থেকেই শুরু হয় রহস্য। 1881 সালে এলেন অস্টিন নামে একটি জাহাজ লন্ডন থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল। যাত্রাপথে এলেন অস্টিন অন্য একটি জাহাজকে দেখতে পায় বারোমুন্ডা ট্রায়াঙ্গেল এরিয়ার কাছে। বাইরে থেকে দেখতে এই জাহাজটি ঠিকঠাকই ছিল, কিন্তু এর ভেতরে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না, না কোনো ক্রু, কেউই ছিল না এই জাহাজে। কিন্তু জাহাজ কিভাবে একা একা চলছে তা দেখার জন্য এলেন অস্টিন প্রথম 2 দিন চেষ্টা করে ওই জাহাজটির কাছে যেতে, এবং 2 দিন পর এই অজানা জাহাজে পা রাখে এবং ভেতরে গিয়ে দেখেন জাহাজের মালপত্র যেখানে থাকার ঠিক তেমনই আছে, কিন্তু কোনো মানুষকে দেখতে পায় না। যার ফলে এলেন অস্টিনের ক্রু কয়েকজন মেম্বারকে পাঠিয়ে দেয় ওই জাহাজে, যাতে তারা একই সাথে 2টি জাহাজকে নিয়ে যেতে পারে। প্রথম 2 দিন ঠিকভাবেই একই সাথে 2টি জাহাজ এগিয়ে যেতে থাকে, কিন্তু আবারও এক সমুদ্রে ঝড় উঠে আসে, যার ফলে দুজনের রাস্তা আলাদা হয়ে যায় এবং হারিয়ে যায় ওই অজানা জাহাজ। ঝড় থেমে যেতেই সে জাহাজটিকে খুঁজতে শুরু করে এবং দূরবীনের মাধ্যমে দেখতে পায় অনেকটা দূরে রয়েছে এই জাহাজ। যখন সে জাহাজটির কাছে পৌঁছায় এবং ভেতরে গিয়ে দেখে আবারও জাহাজের ভেতরে কোনো মানুষের চিহ্ন নেই। তবে সত্যি বলতে এই ঘটনাগুলি বাস্তবে হলেও এর সঠিক তথ্য আজও পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কারণ এই ঘটনাগুলি এতটাই পুরনো যে ঠিকভাবে ভেরিফাই করা পসিবল হয়নি। তা চলুন সঠিক তথ্য জানতে সায়েন্টিফিক কিছু কারণকে জানার চেষ্টা করি। একটি ব্যাখ্যা দেওয়া হয় এই এরিয়াতে হ্যারিকেনের মাত্রা অনেক বেশি। যদি লক্ষ্য করে দেখেন হ্যারিকেনের মাত্রা কোন দেশে সব থেকে বেশি, তবে অবশ্যই চায়না নাম্বার 1-এ আসবে। এরপর ইউএসএ ও কিউবা। কিউবা তো এই এরিয়াতেই অবস্থিত। ইউএসএর সব থেকে বেশি হ্যারিকেন যে অংশে হয় সেটা হলো ফ্লোরিডা, এটিও এখানেই অবস্থিত, যার ফলে এমন ঘটনা এখানেই বেশি লক্ষ্য করা যায়। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয় মিথেন হাইড্রেটকে নিয়ে। সমুদ্রের নিচে এমন কিছু জায়গা রয়েছে যেখানে অধিক পরিমাণে মিথেন হাইড্রেট মজুত রয়েছে। অস্ট্রেলিয়ার কিছু বিজ্ঞানী প্রমাণ করেন যখন মিথেনের বুদবুদ জলের নিচে চাপ দেয় তখন জলের ঘনত্ব অনেকটা কমে যায়, যার ফলে জাহাজ জলে ভেসে থাকতে পারে না, জলের নিচে তলিয়ে যেতে শুরু করে। তৃতীয় ব্যাখ্যা দেওয়া হয় ম্যাগনেটিজমের উপরে। আসলে সঠিকভাবে বলতে গেলে পৃথিবীর যে উত্তর মেরু এবং চৌম্বকীয় উত্তর মেরু এই দুটি সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় অবস্থিত। যখন কম্পাসের মাধ্যমে উত্তর মেরুকে দেখি তখন চৌম্বকীয় উত্তর মেরুকে নির্দেশ করে, কিন্তু আসলে যে উত্তর মেরু সেটা কিছুটা আলাদা হয়। একে জিওগ্রাফিক নর্থ পোল বলা হয়। এই ফটোয় দেখতে পারেন 2 মেরুর মধ্যে কতটা পার্থক্য রয়েছে। পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে ম্যাগনেটিক নর্থ পোল ও জিওগ্রাফিক নর্থ পোল একজাস্ট সেম জায়গাতেই দেখতে পাবেন। এমন জায়গাকে বলা হয় অ্যাগনিক লাইন।
এই লাইন বর্তমানেও বারোমুন্ডা ট্রায়াঙ্গেলের আশেপাশে অবস্থিত, যার ফলে এমন ঘটনা এখানেই বেশি ঘটতে দেখা যায়। ইন্টারেস্টিং বিষয়টি হলো বারোমুন্ডা ট্রায়াঙ্গেল আসলে যেটা এসব ঘটায়, এখনো পর্যন্ত সঠিক তথ্য উঠে আসেনি যে এই কারণগুলির জন্যই জাহাজ বা প্লেনগুলি হারিয়ে গেছে। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন ক্রিস্টোফার কলম্বাস যেটা দেখেছিল আগুনের গোলা সমুদ্রে ডুবে যেতে, সেটা আসলে কি ছিল, এটিরও একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এটি একটি উল্কা যেটা কলম্বাস দেখেছিলেন। তা চলুন, আজকের ভিডিও এতটাই। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।